আবহাওয়ার খবর দেবো আবার আপনাদের। শীত থাকবে কতক্ষণ? শীত এবার যাবে বিসর্জন। 48 ঘন্টায় 7 ডিগ্রি বাড়লো রাতের তাপমাত্রা। সোমবার রাতের তাপমাত্রা ছিল 14.6 ডিগ্রি। বুধবার রাতের তাপমাত্রা বেড়ে পৌঁছয় 21 ডিগ্রি। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় 7 ডিগ্রি বেশি বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সরস্বতী পুজোর আগেই গায়েব হবে শীতের আমেজ, এমনটাই জানানো হচ্ছে। আর ভিলেন আবারও একবার সেই পশ্চিমী ঝঞ্ঝা। 48 ঘন্টায় প্রায় 7 ডিগ্রি বাড়লো রাতের তাপমাত্রা। সোমবার রাতের তাপমাত্রা ছিল 14.6, যেটা বুধবার বেড়ে দাঁড়ায় 21 ডিগ্রি। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় 7 ডিগ্রি বেশি বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কথা বলবো, অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। অয়নের থেকে বিস্তারিত জেনে নেব। অয়ন, 48 ঘন্টায় 7 ডিগ্রি বেড়েছে রাতের তাপমাত্রা। এই তাপমাত্রা কি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে? কি বলছে আলিপুর আবহাওয়া দফতর? গতকাল তবু ভোর পর্যন্ত একটা হালকা গরম জামা প্রয়োজন হচ্ছিল, আজকে একেবারেই তার প্রয়োজন হচ্ছে না। কারণ রাতের তাপমাত্রা 21 ডিগ্রি, যে তাপমাত্রা সাধারণত আমরা মার্চ মাসের মাঝামাঝি সময় দেখে থাকি, সেটা আমরা দেখতে পাচ্ছি জানুয়ারির একেবারে শেষ লগ্নে এসে। নিঃসন্দেহে শীতের যেটুকু আমেজ রাতে বা ভোরের দিকে ছিল তা সম্পূর্ণ গায়েব হয়ে গেছে। এবং তার সঙ্গে অবশ্যই কলকাতার এই মুহূর্তের আকাশ বলে দিচ্ছে সূর্যের দেখা নেই, যদিও ঘড়ির কাঁটায় এখন 7:30 বেজে গেছে, অর্থাৎ সূর্য উদয় হয়েছে 6:31, কিন্তু কলকাতার আকাশে এখনো পর্যন্ত তার দেখা মিলছে না। তার বদলে একটা মাঝারি বা হালকা কুয়াশার চাদর এই মুহূর্তে গোটা কলকাতার সিংহভাগ এলাকায় জুড়ে রয়েছে। এই অবস্থা সরস্বতী পুজো পর্যন্ত চলবে, অর্থাৎ তাপমাত্রা ক্রমান্বয়ে আরও একটু বৃদ্ধি পাবে। এবং সেক্ষেত্রে দিনের তাপমাত্রা 28 এবং রাতের তাপমাত্রা 20 বা 21, অর্থাৎ সরস্বতী পুজোর সকালেও ন্যূনতম শীতের আমেজ থাকছে না এই গোটা কলকাতায়। তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সরস্বতী পুজোর দুদিন পর আগামী বুধবার থেকে সামান্য পারদ নামবে, কিন্তু সেটা শীতের আমেজ ফিরিয়ে আনার পক্ষে অনুকূল নয়। এবং সেক্ষেত্রে কার্যত এটা ধরে নেওয়া যেতেই পারে আহিলি, যে এই মরশুমের মতো শীতকে বিদায় জানানোর সময় এসে গিয়েছে। এখনো পর্যন্ত উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে একেবারে উঁচু পার্বত্য এলাকা দার্জিলিং, কালিম্পং, সেখানে খুব সামান্য বৃষ্টি। দার্জিলিংয়ের উঁচু জায়গায় কোথাও শিলাবৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। বাকি দক্ষিণবঙ্গে বা বাকি উত্তরবঙ্গের সমতলের কোনো জেলায় সে অর্থে বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। কিন্তু মোটের ওপর এরকমই আংশিক মেঘলা বা কুয়াশাচ্ছন্ন আকাশ এবং তাপমাত্রার ক্রমান্বয়ে বৃদ্ধিতে শীতের যে আমেজ, বিশেষ করে সরস্বতী পুজোর আগে সাধারণত যে ধরনের আবহাওয়া পেয়ে আমরা অভ্যস্ত, তা এই বছর 2025-এ একেবারেই থাকবে না, এমনটাই আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। আহেলি, অর্থাৎ অয়ন, মাঘের একদম শুরুর দিকে শীতের আমরা কিছুটা আশা পেয়েছিলাম, যে যেমন ওয়েদার ছিল সেই আশা একেবারেই ভেঙে দিল আবহাওয়া দফতর। কারণ মাঘে আর নতুন করে কামব্যাকের কোনো সম্ভাবনাই থাকছে না শীতের। দেখো, গোটা দেশে এবার বেনজির শীত পড়েছে। আমরা আবহবিদদের সঙ্গে কথা বলে যেটা জানছি, সেটা হচ্ছে বিগত 10 বছরের মধ্যে একদম গোটা উত্তর পশ্চিম ভারত, এমনকি রাজস্থানের মাউন্ট আবু, সেখানেও তুষারপাতের মতো ঘটনা ঘটেছে। লাগাতার তুষারপাতে বিপর্যস্ত হয়েছে হিমাচল প্রদেশ, লাগাতার তুষারপাত হয়েছে জম্মু কাশ্মীর, মুজাফফরাবাদে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 2024-25-এর শীত ভাগ্যটা একটু বিরূপ ছিল। কারণ যতবার পশ্চিমবঙ্গে শীতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে, যতবার শীত বিলাসীরা আশায় বুক বেঁধেছেন, ঠিক তখনই কোনো না কোনোভাবে পশ্চিমী ঝঞ্ঝার বাধায় উত্তরে হাওয়া আটকে গেছে। এবং এখনও তার ব্যতিক্রম নয়। আজকেও উত্তর পশ্চিম ভারতের একাধিক জায়গা, সেখানে শীতল দিনের পরিস্থিতি। কিন্তু যদি আমরা এই পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশের কথা দেখি, তাহলে এখানে শীতের ন্যূনতম আভাস পর্যন্ত সম্পূর্ণ গায়েব। মোটের ওপর এই পাওয়া না পাওয়ার মধ্যে দিয়েই আমরা 2024-25-এর এই যে শীত, এই শীতকে আর হয়তো আগামী 48 ঘন্টার মধ্যে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাতে চলেছে। আহিলি, ধন্যবাদ অয়ন। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, 48 ঘন্টায় 7 ডিগ্রি বেড়েছে রাতের তাপমাত্রা। সোমবার রাতের তাপমাত্রা ছিল 14.6, যেটা বুধবার বেড়ে হয় 21 ডিগ্রি। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় 7 ডিগ্রি বেশি। সরস্বতী পুজোর আগেই একেবারে গায়েব হয়ে যাচ্ছে শীতের আমেজ, যার ভিলেন আবারও একবার সেই পশ্চিমী ঝঞ্ঝা। সপ্তাহের শেষে আরও বাড়তে পারে দিন এবং রাতের তাপমাত্রা, এবং তার ফলে আগামী 48 ঘন্টার মধ্যে শীতের আনুষ্ঠানিক বিদায় হবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বা সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।